এই বিরিয়ানি রেসিপি থেকে সহজ কোনো বিরিয়ানি রেসিপি আছে বলে আমার মনে হয় না। আর খাইতে এত বেশি মজার যে বলার মতো না। তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সবার সাথেই শেয়ার করি। এখানে আমি প্রথমে কিন্তু একটা বড় হাঁড়ি নিয়েছি, তারপরে এখানে বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা সুন্দর মতো বাজে এলাচ, দারচিনি, তেজপাতা ব্যাগটা দিয়ে ভালো মতো এটা কিন্তু বাজে লোন লাগবার। এই যে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা, আর এই দিয়ে সুন্দর মতো বাজে লোন লাগবো। আর এখানে আমি 2 কেজি খাসির মাংস আর 3 পট চাল দিয়ে কিন্তু বিরিয়ানি রান্দাম। এই পরিমাণে আমি কিন্তু আদা রসুন বাটাটা দিতেছি। আপনারা যেমনি রাঁধবেন ওই অনুপাতে কিন্তু আদা রসুন বাটাটি দিবেন। আর এই যে এটি দেওয়ার পরে সুন্দর মতো বাজিয়ে নিলাম। কাঁচা গন্ধটা যাওয়ার পরে এনে দিলাম টক দইটা দেওয়ার পরে কিন্তু এটা আরও সুন্দর মতো বাজিয়ে লোন লাগবো। আর এখানে কিন্তু এই অবস্থায় কোনো পানি টানি দেওয়া যাইব না। এবার এনে দিলাম মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা যে যেমন জাল খাইবেন সেই অনুপাতে দিবেন। মরিচের গুঁড়া দেওয়ার পরে দিলাম জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর মাংসটা রাঁধতে যতটুকু লবণ লাগবে সেই অনুপাতে লবণটা দিয়ে এই মশলাটা কিন্তু একদম ভালো করে কষায় নেওয়া লাগবে। আর এখানে কিন্তু বাড়তি কোনো মশলা দেওয়া লাগবে না। এখানে দিলাম আমি রাঁধুনির বিরিয়ানি মশলা, 3 চামচের মতো বিরিয়ানি মশলা দিছি। এই বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে কিন্তু মশলাটা আবারও আমি ভালো মতো কষায় লইয়াম। আর এই যে দেখেন মশলা বাজে যখন ঠিক এরকম একটা অবস্থা আইব, ঠিক এই পর্যায়ে কিন্তু আগে কাটি কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসটা আমি দিলাম। খাসির মাংসটা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর মতো এটা মশলার সাথে নাড়াই চাড়াই দিতেছি। মাংসের পরিমাণটা বেশি তার কারণে আমার একটু নাড়াচাড়া দিতে একটু সমস্যা হতেছিল। অবশেষে কিন্তু নাড়াচাড়া দিয়ে একদম সুন্দর মতো রাখিয়ে দিলাম মশলার সাথে। এবার উপর দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু আবারও আমি সেমভাবে সুন্দর মতো দুধটা যাতে মাংসের সাথে মিশে এবার আবার নাড়াই চাড়াই দিলাম। এবার মাংসের মধ্যে পানি দিয়ে একবার ডাইকে রাখিয়ে দেয় মাংসটা যাতে ভালো করে রান্না হয়ে যায়। আর এই যে দেখেন অনেকক্ষণ পরে কিন্তু ডাকনা উঠাইছি। এর মধ্যে অনেকবার ডাকনা উঠাই কিন্তু আমি নাড়াচাড়াও দিছি। আর কিন্তু কয়েকটা আলু দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে আবার আলু না দিলে ভালো লাগে না। আর আপনারা দেখাইতে একদমই মনে ছিল না। আর এই যে দেখেন আলু টালু দেওয়ার পরে কিন্তু মাংসটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এবার হচ্ছে মাংস থেকে তেল উঠা পর্যন্ত অপেক্ষা করা লাগবো। যখন এই তেলটা উঠে গেছে আগে ধুয়ে রাখা ফুলার চালটা সুন্দর মতো দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে সুন্দর মতো এই ফুলার চাল আর মাংসটা বাজিয়ে নেওয়া লাগবো। আর এটা কিন্তু চুলার আঁচটা কমায় দিয়ে একটু আস্তে ধীরে ভাজা লাগবো। যত বেশি ভাজা হইব সুন্দর মতো বিরিয়ানিটা খাইতেও কিন্তু ততটাই বেশি মজা হইব। আর এই যে ভাজতে একদম আমার হাত ব্যথা হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম পানিটা। আর এখানে কিন্তু আমি 5.5 মগ পানি নিছি 3 মগ চালের জন্য। অবশ্যই গরম পানি দেওয়ার সময় অবশ্যই আধা মগ পানি কম রাখবেন, এতে করে কিন্তু আপনার বিরিয়ানিটা একদম জর্জর হইব আর খাইতে অনেক বেশি মজা লাগবে। আর এই যে এবার দিয়ে দিলাম বাকি জিনিসপত্রগুলো। প্রথমে দিয়ে দিছি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম বেশায় ঘি, আর পরে দিলাম গোলাপ জল, সামান্য কেওড়া জল, সব কিছু দিয়ে সামান্য লবণও দিয়ে দিছি টেস্ট করে যতটুকু লাগে আর কি ভাতের সাথে। এবার নাড়ায় ছাড়ায় সুন্দর মতো ডাইকে রাখিয়ে দিলাম। যখন ফুটে আসছে টিকে ফোজায় কিন্তু চুলা জালটা কমায় দিয়ে আবারও সুন্দর মতো নাড়ায় ছাড়াই দিতেছি। আর এই যে দেখেন এবার কিন্তু নাড়ায় টাড়ায় দিয়ে একদম ডাইকে দিলাম। এবার কিন্তু আবারও ডাকনা উঠালাম। আর এখানে কিন্তু আমার অনেকবারই ডাকনা উড়ায় বাটটা নাড়ায় ছাড়াই দিছি। আর এই যে দেন ফাইনালি কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি। আর এই যে দেন কতটা বেশি জর্জরা হয়েছে আর সুন্দর, আর খাইতেও কিন্তু অনেক লোভনীয়। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগছে।